ক্লাব ফুটবলের হিসেব বদলে দিতে যাচ্ছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। নতুন পরিকল্পনায় বেড়েছে পরিধি, বেড়েছে অর্থ। ৩২ ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য $1 বিলিয়ন প্রাইজ মানি বরাদ্দ রেখেছে ফিফা। এবার ঘোষণা করা হলো কত টাকা পাবে চ্যাম্পিয়ন, রানার্স আপ সহ অংশগ্রহণকারী দলগুলো। 2022 ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রাইজ মানি হিসেবে পেয়েছিল $42 মিলিয়ন, কিন্তু এবার ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন তাদের প্রায় 3 গুণ অর্থ পেতে যাচ্ছে। গ্রুপ পর্ব থেকে ফাইনাল, প্রতি ম্যাচ জয়ের জন্য থাকছে বোনাস। এছাড়া পার্টিসিপেশন মানি হিসেবে প্রতিটি ক্লাব পাবে মোটা অঙ্কের অর্থ। সব মিলিয়ে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে অন্তত $125 মিলিয়ন পাবে, যা ফুটবলের যে কোনো ইভেন্টে চ্যাম্পিয়ন দলের সর্বোচ্চ প্রাইজ মানির রেকর্ড। ক্লাব বিশ্বকাপের জন্য মোট $1 বিলিয়ন প্রাইজ মানি বরাদ্দ রেখেছে ফিফা। এর মধ্যে $525 মিলিয়ন পার্টিসিপেশন মানি হিসেবে দেয়া হবে অংশগ্রহণকারী 32 ক্লাবকে, আর বাকি $475 মিলিয়ন দেয়া হবে পারফরম্যান্স বোনাস হিসেবে। অবশ্য পার্টিসিপেশন মানি হিসেবে ক্লাবগুলো সমান অর্থ পাচ্ছে না। ক্লাবগুলোর ক্রীড়া ও বাণিজ্যিক মানদণ্ডের ভিত্তিতে যা চূড়ান্ত করেছে ফিফা, যেখানে সর্বোচ্চ অর্থ পাবে ইউরোপিয়ান ক্লাবগুলো। সর্বনিম্ন $12.81 মিলিয়ন থেকে সর্বোচ্চ $38.19 মিলিয়ন দেয়া হবে ইউরোপ থেকে অংশ নেয়া ক্লাবগুলোকে, যেখানে সর্বোচ্চ অর্থ পাবে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো। সাউথ আমেরিকার ক্লাবগুলোকে পার্টিসিপেশন মানি হিসেবে দেয়া হবে $15.21 মিলিয়ন। সেন্ট্রাল, নর্থ, ক্যারিবিয়ান, এশিয়া, আফ্রিকার ক্লাবগুলোর জন্য বরাদ্দ $9.55 মিলিয়ন। আর ওশেনিয়া অঞ্চল থেকে অংশ নেয়া ক্লাব পার্টিসিপেশন মানি হিসেবে পাবে $3.58 মিলিয়ন। এছাড়া বিশ্বজুড়ে ক্লাব ফুটবলের উন্নয়নে একটি গ্লোবাল সলিডারিটি প্রোগ্রামের অধীনে $250 মিলিয়ন বরাদ্দ দিয়েছে ফিফা। আগামী 13 জুন থেকে 14 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। মাকসুম আলম খান, সময় সংবাদ।